আপনার নামটা কি যদি বলতেন মুরব্বী? নূর মোহাম্মদ হাওলাদার। তো এই যে আপনাদের এই যে 2020 সালে মুজিববর্ষ হিসেবে আপনারা যে এই যে বিদ্যুৎ পেয়েছেন, তো এইটার আপনারা কি কোনো টাকা বা কোথাও কোনো টাকার লেনদেন করছেন কিনা যদি আমাদেরকে একটু বলতেন। মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে বিনামূল্যে সে বিদ্যুৎ দেবে এবং বিনামূল্যে দিয়েছে, বিনামূল্যে আমরা পাইছি, কিন্তু এই জন্য আমরা কোনোখানে টাকা পয়সা আমরা দেই নাই এবং আমাদের কাছে কেউ টাকা পয়সা চায়ও নাই। তো এই যে আমাদের একটি অভিযোগ আছে যে 26 তারিখে একটি অভিযোগ করছে যে 23 তারিখে এই যে তোফাজ্জল হাওলাদার পিতা আমির হোসেন হাওলাদার হলদিবাড়িয়া নীলগঞ্জ, তো আবুল কালাম মির্জা নামের পিতা চেরাগ আলী মির্জা, এরা কোনো টাকাটুকু আপনাদের কাছ থেকে নিছে কিনা বলতে পারেন। কিন্তু আপনার এই যে তোফাজ্জল হাওলাদার এরা অভিযোগ করছে যে তাদের কাছ থেকে নাকি 50,000 টাকা চাঁদা দাবি করছে, এই সম্পর্কে যদি বলতেন কিছু। না না না, আমাদের কাছে কোনো টাকা চায়ও নাই এবং নেয়ও নাই, এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট সম্পর্কে আমি কিছু জানি না। আসসালামু আলাইকুম, আপনার নামটা যদি বলতেন। সিদ্দিক, মোহাম্মদ সিদ্দিক। আপনার বাড়ি কোথায়? বাড়ি হলদিবাড়িয়া, উত্তর হলদিবাড়িয়া। এই তো এই যে তোফাজ্জল হাওলাদারের বাড়ির কি পাশে আপনার বাড়ি? জি, খালের এপার ওপার। তো এই যে শেখ মুজিবকে আপনি কোনো টাকা বা কোনো টাকা দেওয়া আনা বা এরকম কোনো কিছু করছেন কিনা? না না না, আমাকে দায়িত্বে কোনো টাকা পয়সা বা কেউ চাঁদা চাইছে কিনা আপনাদের কাছে? টাকা চাইও নাই। হ্যাঁ, তো এই সম্পর্কে এই যে তোফাজ্জল হাওলাদার মোহাম্মদ আবুল কালাম মির্জাকে যে 50,000 টাকা চাঁদা দাবি করছে এবং 23 তারিখে নাকি একটু মারামারি হয়েছে, এই সম্পর্কে যদি একটু এই সম্পর্কে জানেন কিছু আপনি? না না, এগুলো সব মিথ্যা, এগুলো সব সাজানো, এগুলো মিথ্যা, কিন্তু শুধু বেড়াকে হয়রানি করতেছে। এই তো এই যে তাদের নাম ভাঙিয়ে যে এই যে চাঁদা দাবি করছে এই বিভিন্নভাবে, তারা কি আসলে এর সাথে সম্পৃক্ত? জি না, এরা নিরহ মানুষ, এগো ষড়যন্ত্রমূলক বাধা। আসসালামু আলাইকুম, আপনার নাম কি? জাহিদুল ইসলাম। আপনার ঠিকানা? ঠিকানা হলদিবাড়িয়া। তো এই যে তোফাজ্জল হাওলাদার যে অভিযোগ করেছেন যে আবুল কালাম মির্জা তার কাছ থেকে কারেন্ট বাবদ প্রায় 50,000 টাকা চাঁদা দাবি করেছেন, এই সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। এটা আসলে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট একটা ঘটনা। আর যে এর আগে শুনছি যে দেশে মামলা হয়েছে যে আব্দুল কালাম ভাই নামে। তো এই লোক হয়েছে এই এলাকার মানে সবচেয়ে ভালো মানুষ যারা, তাদের মধ্যে একজন। আমরা ছোটোবেলার থেকে দেখছি এক কৃষ্টি কালচার, এক আচরণ, হ্যাঁ, মানে এরা নিরহ বা খুবই ধার্মিক লোক। কিন্তু এই তোফাজ্জলের চরিত্র যে কীরকম, আমরাও এলাকার যারা গণ্যমান্য লোক এরা অনেকে মানে এইটা জিনিস এইটা লই করছে যে মিছিল করিয়া দেওয়ার জন্য, যে একটু ঝামেলা। এদের সাথে এই যে 23 তারিখে নাকি মারামারি হয়েছে, আপনার তো পাশের বাড়ি, তো এই সম্পর্কে যদি আমাদেরকে বলতেন যে মারামারি হয়েছে। মারামারি হয় না, আমরা শুনি নাই, যেহেতু আমরা তো কাছাকাছি, একেবারে কাছাকাছি। মারামারি হয় না, এগুলো সম্পূর্ণ বানোয়াট মিথ্যা ষড়যন্ত্র এগুলো। তো এই কোন কি করে এবং এই সম্পর্কে আপনারা জানেন কি? একটা প্রতিষ্ঠানের সহসুপার, হ্যাঁ, দীর্ঘদিন ধরিয়া ওই প্রতিষ্ঠানের সাথে জড়িত এবং মসজিদে ইমাম সাহেব আমাদের মসজিদেরও ইমামতি করছে এবং সে খুবই ভালো মানুষ। আমি ছাড়াও সে অন্যান্য লোকদের কাছে। এরশাদুল্লাহ কি হয়? এরশাদুল্লাহ তার ছেলে, সেও ইমাম, মসজিদে ইমাম এবং একটা হাই স্কুলের শিক্ষক। আচ্ছা, তার ছেলে, তার মানে যে ছেলেগুলো সবাই চিনি, সবাই এক ইমানের এবং খুবই ভালো মানুষ তারা। এরা কোনো সময় যে মারামারি কাটাকাটি মানে এগুলোর সাথে তারা জড়িত হয় না। আসসালামু আলাইকুম, আপনার নাম কি? নূর আলম। তো এই যে আপনাদের কাছ থেকে এই যে পল্লী বিদ্যুতের খাম্বা বা খুঁটি পোতা বা তার টানা বাবদ কোনো টাকা টুকা নিয়েছে কিনা? যদি টাকা নেয় নাই, এবং ওই যে 23 তারিখে যে মারামারি আপনার একদম ঘরের লগে বা দরজা, হ্যাঁ, এই দরজায় যে মারামারি হয়েছে, এই সম্পর্কে কিছু জানেন? আমি জানি কোনো মারামারি হয় নাই ওখানে। এই তো এই যে আপনাদের কাছ থেকে কোনো টাকা টুকা নেয় নাই, আপনারা ফ্রিতেই কারেন্ট পেয়েছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের উত্তর হলদিবাড়িয়া। তো এই যে আপনি কি গ্রাহক এই পল্লী বিদ্যুতের এই আওতায়, এই 18 জনের আওতায় কি আপনি গ্রাহক একজন? তো আপনাদের কাছ থেকে কোনো চাঁদা বা টাকা নেওয়া হয়েছে যে এই খুঁটি পোতার জন্য বা তার টানার জন্য? জি না, জি না।
কোনো টাকা পয়সা নেওয়া হয়নি। তো এই যে একজন অভিযোগ করেছেন তোফাজ্জল হাওলাদার যে তার কাছ থেকে নাকি অনেক টাকা হাতিয়ে নিচ্ছে, বিভিন্ন গ্রাহকের কাছ থেকে 4,000 5,000 টাকা করে হাতিয়ে নিচ্ছে, এই সম্পর্কে কিছু জানেন আপনি? না না, এ সম্পর্কে আমরা কিছুই জানি না। এটা যদি সে অভিযোগ করে থাকে এটা ভিত্তিহীন। হ্যাঁ। জি। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? আব্দুল আজিজ। তো এই যে আপনারা যে বিদ্যুৎ পেয়েছেন, বিদ্যুতের গ্রাহক পল্লী বিদ্যুতের, আপনাদের কাছ থেকে কোনো টাকা টুকা নেওয়া হয়েছে না, বা এই সম্পর্কে কিছু জানেন যে এই যে মারামারি বা তোফাজ্জল হাওলাদারকে পিটাইছে, কিলঘুষি জখম করছে, এই সম্পর্কে কিছু জানেন? এরা জানি কিছু শুনিও নেই। এই তো এইটা আপনি কি ভিত্তিহীন বা মিথ্যা মনে করেন? এরা সম্পূর্ণ মিথ্যা বানাওয়াটি সব। তো এই যে আবুল কালাম মির্জাকে আপনি চিনেন? চিনি। তারা কি কোন প্রকৃতির লোক? এরা যথেষ্ট ভালো লোক, ইমাম কিংবা শিক্ষিত মানুষ, ছেলে তিনটাও শিক্ষিত, সবই তারা হ্যাঁ। ভালো। এদের যারা এদের বিরুদ্ধে তোফাজ্জল হাওলাদার যে তোফাজ্জলের অভিযোগ করছে, যে তোফাজ্জলের বিরুদ্ধে কি আইনের আওতায় আনা উচিত তোফাজ্জলদেরকে, আনা উচিত। এটা আপনি মনে করেন? আমি মনে করি। আপনার নাম কি? তো আপনি এই যে তোফাজ্জল হাওলাদার কোন প্রকৃতির লোক বলতে পারেন? ভালো লোক না, সে এই যে অভিযোগ করছে যে তার কাছ থেকে 50,000 টাকা দাবি করছে, এই সম্পর্কে কিছু জানেন আপনি? কারণ মিথ্যে বানান। এই তো এদেরকে আইনের আওতায় আনা উচিত আপনি মনে করেন? জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আপনার ঠিকানা? আমার ঠিকানা উত্তর হলদিবাড়িয়া। তো এই যে আপনারা এই যে আসামি করেছেন তোফাজ্জল হাওলাদার একটা অভিযোগ করেছেন যে আপনারা 50,000 টাকা দাবি করছেন তার কারেন্টের খুঁটি সরানোর জন্য, এটা কতটুকু সত্যতা রয়েছে? এটা সম্পূর্ণ মিথ্যা। আমি 2018 সালের 16 জুলাই আমি রিটায়ার্ড পারসন সার্জেন্ট জাহাঙ্গীর আলম, আমি রিটায়ার্ড আসছি। আসার পর এইভাবে গ্রামে কিছু কুসত্তর লোক এইভাবে আমাদেরকে যাতে সরকারি লোক হেয়পূর্ণ করে, এইটাই তাদের মানে একটা চক্র। আমাদেরকে এর আগে একটা কেস দিয়েছে, কেস থেকে আমাদের থানা থেকে রিলিজ দিছে, এবং সেইটার প্রতিপক্ষে আর একটা সে মামলা আমাদেরকে চাঁদাবাজি দিছে। যেমন যদি আমরা সরকারি লোক হয়ে চাঁদাবাজি করি তাহলে এই বাংলাদেশের নিরহ মানুষগুলো হলে কোথায় যাবে? এরা এইভাবেই মানুষকে চষিয়ে খাইতেছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রীর কাছে আমার আরজ, এবং এইটার আমি যাতে সুস্থ বিচার পাই, এইটাই আমার সকলের আমি আমার জনগণ বা এখানে যারা আছে এদের সহযোগিতা নিয়ে আমি এই আবেদনটুকু করছি, এবং আমার রাষ্ট্রপতির কাছেও আমি এই দ্বারা আবেদন করছি যাতে আমরা এই সরকারি লোক এসে আমি রিটায়ার্ড পারসন সার্জেন্ট জাহাঙ্গীর যদি এইভাবে আমি হয়রানি হই তাহলে সাধারণ মানুষ কী অবস্থা আছে। এবং আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বলছেন যে সকল মানুষের বিদ্যুৎ পাবে, সহযোগিতা করার জন্য। আমরা তো সহযোগিতা করে আসি, আর উল্টা আমাদেরকে তারা এইটা কুচক্র মিল্লা টাকা কাটছি, এইটা নিয়ে তারা আমাদেরকে যাতে মুখ না খুলি এইটাই তারা মানে করতেছে। আমরা গ্রামে আসছি, তারা এখন আমাদের শত্রু হিসাবে দেখতেছে। এই সত্য কথা এই প্রধানমন্ত্রীর পক্ষে কথা বলার জন্যই আমাকে আজকে হেয়পূর্ণ করতেছে। আপনার নাম কি? তো এই যে আপনার বিরুদ্ধে যে তোফাজ্জল হাওলাদার যে বলছে যে 50,000 টাকা দায় দ্বারা করতে চান আপনারা বা চাঁদা দাবি করেছেন, এই সম্পর্কে কতটুকু কি সত্যতা রয়েছে বলেন? সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার। হ্যাঁ। কোনো চাঁদাও চাওয়া হয়নি, কোনো টাকাও নেওয়া হয়নি। বিনা পয়সায় আমরা কারেন্ট পাইছি, আর ওর অনুমতি কি খাম্বা বসানো হয়েছে তার টানা হয়েছে। হ্যাঁ। কিছু কুচরিত্রের মানুষের মানে কুপ্রস্তাবে ও এই ধরনের করতে আছে। মানে এই 5 জনের আসামি দিয়েছে, একটা মামলা দিয়েছে প্রথম, তারপর তদন্ত কর্মকর্তাই তদন্ত করে গেছে। আমরা 2 জন, এই জাহাঙ্গীর আর্মি আর আমি, এই 2 জনারে ওই মামলা থেকে অব্যাহতি দিয়েছে। অব্যাহতি দেওয়ার পরে আমরা জানিই না গত মাসের 23 তারিখ না 26 তারিখে একটা মামলা করছে বলে আবার চাঁদাবাজি নূতন করিয়া, এটা শুনছি এই 2 দিন আগে। আমরা তো জানিই না কিছু। তো 23 তারিখে নাকি আপনারা মারামারি করছেন, তাদেরকে কোনো কিলঘুষি মারামারি হয় নাই। এলোপাতারি মারধর করছেন নাকি, এই সম্পর্কে যদি কোনো মারামারি হয় নাই। আমরা তো বলছি সত্য কথা, তারপর এলাকাবাসী সবাই তো জানে যদি মারামারি একটা হইতে হয় সবাই জানে। কোনো মারামারি হয় নাই, কিছুই হয় নাই, সম্পূর্ণ মিথ্যা একটা মামলা। একটা থেকে আমরা মুক্তি পাইছি, এরপরেও মানুষের কাছে বললে বেড়াইতে আছে যে একটা থেকে বাইরে আইবে আরেকটাই ঢুকামো, একটা থেকে বাইরে আইবে আরেকটাই ঢুকামো। আর উদ্দেশ্যই এইটা, কয়টা মামলা তারা সামলাইতে পারে, এইটা হলে তার
দাবি সব জায়গায় বললে বেড়ায় যে কয়টা মামলা থেকে বাইরে যেতে পারে তারা, একটাতে বাইরে আর একটাই ঢুকামো, আর নেশা এবং পেশা এটাই ওর। তাইলে আমার কোন কারণে একটা মামলা থেকে আমাকে দুজনের অব্যাহতি দিয়েছে, এরপর আরেকটা মামলায় কোন কারণে ঢুকেছে, কোনো মারামারি হয়নি, কোনো চাঁদা দেওয়া হয়নি, কিচ্ছু না, ও সম্পূর্ণ গায়ের জোরে খামখেয়ালি, ও এটার সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াটের সুষ্ঠু বিচার চাই আমি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে যেন সবার কাছে যেন এই ভিডিওটা পৌঁছায় এবং সুষ্ঠু বিচার এবং ফয়সালা চাই আমরা। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম মাওলানা আবুল কালাম আজাদ, তো আপনার ঠিকানা? হয় উত্তর হলদিবাড়িয়া। তো এই আপনার নামে যে এই যে অভিযোগ করছে তোফাজ্জল হাওলাদার, হ্যাঁ, 50,000 টাকা দাবি করছেন এবং কারেন্টের বাবদ বলে অনেক টাকা আপনি হাতিয়ে নিয়েছেন, এই সম্পর্কে যদি আমাদেরকে একটু জানাতেন। এবং 23 তারিখে নাকি আপনারা মারামারি করছেন, তার উপরে হামলা করছেন, এই সম্পর্কে যদি আমাদেরকে একটু জানাতেন। এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াটি, কারণ ও আমার পিছন থেকেও আরও কিছু উদ্ভট লোক আছে, এদেরকে নিয়ে আমারে মানে তাড়না করে মামলা করছে। আবার এখন একটা মিথ্যা মামলা, সম্পূর্ণ মিথ্যা, কেননা আমি কারেন্টের কি, হ্যাঁ হ্যাঁ আমি এখন জুলুমের শিকার, কাজী আমি কি বলবো, আমি জুলুমের শিকার। কাজী ও আমার তে কেস করছে এবং এই কিছু লোক ওর পিছে, এরা এই বদমাইশ লোকগুলো আমার এই মানে আমাকে ই করার জন্য, জব্দ করার জন্য এই সমস্ত করতেছে। ঠিক আছে, আপনি কোথায় কর্মস্থলে আছেন? আমি আছি আকিলপুর নুরিয়া দাখিল মাদ্রাসায় সহকারী সুপার হিসাবে আছি ওখানে, এবং এক মসজিদের ইমাম, এবং আমার ছেলেরাও মসজিদের ইমাম এবং চাকরিরত। কাজে আমাদেরকে এই জন্য ওরা মানে জুলুম আমাদের উপর চালাই দিয়েছে। কাজে আমি জুলুমের শিকার, যা সাক্ষাৎ পাইছেন, আমি কেমন লোক এটা আমার মুখে তো শোভা পাইবে না, এটা তো পাশের লোকের তারাই বলছে যে আমি কেমন লোক। যাই হোক, এটা যদি কিছু বলতেন আপনাদের বিরুদ্ধে যে এই যে বিভিন্ন হামলা মামলা এবং 50,000 টাকা চাঁদা দাবি করেছে, এই সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। এগুলো সম্পূর্ণ মিথ্যা বানোয়াটি, কারণ পূর্বে আমার নামে এরকম একটা মামলা করছিল, সে মামলায় আমরা অনেকটা মানে রিলিজের দিকে, আর কিছু দুইটা লোক আমাদের থেকে এই অব্যাহতি দিয়েছে। আমি আবার এই অব্যাহতি পুরো পাওয়ার জন্য আমি থানায় সাধারণ জিডি করছি এবং থানা মানে উপজেলা নির্বাহী অফিসারের কাছে আমি অভিযোগ করছি, এর থেকে আমি পরিত্রাণ পাওয়ার জন্য। আগে এর মধ্যে আর একটা আবার একটা কেস সাজাইয়া একেবারে মিথ্যে আমার নামে এরকম একটা 50,000 টাকার একটা মানে কী কয় মিথ্যা মামলা দাঁড় করছে। আবার আমি এর থেকে পরিত্রাণ পাইতে চাই, এর থেকে আমি প্রধানমন্ত্রী কাছ থেকে মানে আমি জানাই যে না, আমরা এর থেকে আমি একজন মাদ্রাসা শিক্ষক, আমি সহজ সুপার এবং মসজিদের ইমাম, আমার ওই ছেলেরাও কিন্তু মসজিদের ইমাম এবং চাকরি বাজার করে মাদ্রাসা হাই স্কুলে। কাজী এরকমের একটা দুশ্চরিত্র লোক থেকে আমি যেন পরিত্রাণ পাইতে পারি, এই জন্য আমি সবার কাছে এসেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? মোহাম্মদ এরশাদুল্লাহ, আপনার ঠিকানা? উত্তর হলদিবাড়িয়া। তো এই যে আপনাদের যে অভিযোগ করেছেন যে তোফাজ্জল হাওলাদার, তার কাছে নাকি আপনারা 50,000 টাকা দাবি করেছেন, এই কথাটা কতটুকু কি সত্যতা? একটা সম্পূর্ণ মিথ্যা। আমাদের উপরে আসলে কারেন্টের জের ধরিয়া বিভিন্ন সময় তারা আগেও একটা মামলা করছে, এই মামলা যে 23 তারিখ তারা একটা মারামারি দেখানো হয়েছে, আসলে এটা সম্পূর্ণ মিথ্যা। এবং আমরা বিশেষ করে আমার বাবা এবং আমার ভাই চাকরি বাকরি করে, মানে এই ব্যাপারে তারা যাতে আমাদের উপরে হক প্রতিপন্ন করার জন্য তারা এই সমস্ত জুলুম এবং নিপীড়ন চালাইতেছে, এই জন্য তারা এই আমাদের উপরে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন, যাতে আমরা মিডিয়ার সম্মুখীন হয়েছি, যাতে আমরা আমাদের বক্তব্যগুলো প্রধানমন্ত্রী এবং সারা বাংলাদেশের মানুষ শোনে এবং বিস্তারিতভাবে জানে, এটা জানি না এবং আমাদের উপর সুবিচার করে। এটা এই মিডিয়ার কাছে আমাদের একটা দাবি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা বিচার হোক, এটা আমাদের দাবি। আপনার নাম? মোহাম্মদ মহিবুল্লাহ। তো আপনি এই যে তোফাজ্জল হাওলাদার আপনাদের নামে অভিযোগ করেছে যে আপনারা নাকি 50,000 টাকা দাবি করেছেন, এই কথাটা কতটুকু সত্য? সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট একটা কথা। জি, তারপর আমরা এই মামলা থেকে পরিত্রাণ চাই, কারণ এটা আমাদের প্রতি একটা জুলুম করা হয়েছে অন্যায়ভাবে। আমাদেরকে গ্রামের সাথে মানে মান সম্মান অনেক তারা করছে, হেওয়া প্রতিপন্ন করছে। আমরা গ্রামে ঠিকমতো বসবাস করতে পারি না, তারা একটা খারাপপন্থী লোক, সবাই এটা জানে গ্রামের মানুষ। আমরা কীভাবে কিরকম লোক, তারা কী রকমের লোক সবাই জানে। কাজে আমরা এই মামলা থেকে পরিত্রাণ চাই।